বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কচু শাক। কচু শাক আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমার মতন আপনাদেরও কিন্তু কচু শাক প্রিয়। তবে কচু শাক বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়েও কিন্তু কম যায় না। আবার আমার মা বানাতো নিরামিষ ছোলা দিয়ে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ দিনে আপনি ছোলা দিয়ে বানান, সেটাও ভালো লাগে। কচু শাক কিন্তু এমনিও খেতে ভালো লাগে। ইলিশ মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু নিরামিষ বেশ ভালো লাগে। তবে এটা শক্ত করে কলা পাতায় দিয়ে বাঁধা ছিল, যার জন্যে পাতাগুলো এমনি হয়ে গেছে। পাতাগুলো যখন এনেছিলাম না, খুব সুন্দর টাটকা ছিল। তবে এটা কালকে রাত্রে এনেছিলাম, সেই জন্যে এমনি হয়ে গেছে। তবে আমার বাড়িতেও ছিল, সেগুলো খেয়ে শেষ হয়ে গেছে। তো সেই জন্য এটা বাজারের কেনা। তবে বাজারের কেনাগুলো বড্ড বেশি ভয় করে, জানেন, কচু জিনিসটাই ভয় করে। তবে এইরকমভাবে আমি ছাড়িয়ে নিলাম, এই যে দেখছেন। তবে পাতাগুলো বেশ কচি, তবে এগুলো পুরোটাই শাক, ডাঁটা কিন্তু নেই। আমি এবার পাতাগুলি দেখেই নিয়ে এসেছি, আর ডাঁটা খুব অল্পই আছে। তো এগুলো আমি কেটে নিই, কেটে ধুয়ে তারপর ফিরে আসছি। এগুলো কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে কচু জিনিস তো বহু মানে অনেক বেশি ভয় করে আমার নিজের। তো এখানে বসিয়ে দিয়েছি জল, জলের মধ্যে দিয়ে দেবো কচু শাকগুলো। একটুখানি সেদ্ধ করে আমি জল ফেলে নেবো। প্রাণে ভয় যখন থাকে তখন তো মানুষকে কিছু করতেই হবে। একটু দিয়ে দেবো নুন, যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি। ভাবছি যখন ভয় করছে, দিয়ে দেবো একটু তেঁতুল। তাহলে কি হবে, অনেক সময় বলে না টক খেলে গলা চুলকায় না, তো এটা দিয়ে দেবো। যেহেতু এগুলো কিনা, আমার বাড়িরগুলো আছে, তো সেগুলো এখন কিছুদিন আগে খাওয়া হয়ে গেছে, খুব অল্প পরিমাণেই আছে, আবার বেরোক তারপরে। তো এটা দিয়ে দেবো একখানা কভার, এটা সেদ্ধ হোক। এইখানে আছে আমার চিংড়ি মাছ, তবে এতগুলো চিংড়ি মাছ দেবো না, এখানে অনেক কটা আছে। কেন, কচু শাক তো একদম কম হয়ে যাবে, তো মানানসই চিংড়ি মাছ আমি দেব। আজকে হবে কচুর শাক আর করলা সেদ্ধ। গরমের দিনে করলা খুব সুন্দর সুন্দর বেরোয় সেদ্ধ। কিছুগুলো বীজ ছিল, সেগুলো বার করে দিয়েছি, আর কিছুগুলো কচি কচি আছে রেখে দিয়েছি। আলু না দিলেও চলে, তবে আলু একটু দেব, বেশি দেব না, 3খানাই দেব, এইটা দেব না। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে, আপনারা দেখলেনই, কচুর শাক আর বানাবো তিতা করলা। এই দুটো জিনিসই বানাবো, আর কিছু বানাবো না, এই দিয়েই হয়ে যাবে। যদিও বা আমাদের এখানে খুব একটা গরম নেই, রোজই বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে, গরম নেই। কিন্তু রান্নাঘরে রান্না করতে তো গরম লাগে বলুন। তো এখন কচু শাকটা সেদ্ধ হতে একটু দেরি আছে, একটু তেঁতুল দিয়ে দিলাম। যদি মানে গলা চুলকায়, তাহলে হয়তো চুলকাবার সম্ভাবনাটা কম থাকবে। আর বানাবো তিতা করলা সেদ্ধ, আর ফ্রিজে আছে ডাল, হয়ে যাবে আমাদের আজ দুপুরের। তো চলুন, এটা ততক্ষণ সেদ্ধ হোক, করলাটা আমি কুকারে বসে দিই। তো দেখুন, এটা আমার সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তো এটা বেশিরভাগ পাতাই ছিল, ডাঁটা ছিল খুব কম, আর জলটা আমি একটু বেশি করে দিয়েছিলাম, তাহলে জলটা ফেলে দিতে পারবো। তো চলুন, এটা একটু ছেঁকে নেব। জলটা ফেলে দিলেও কিন্তু চুলকাবার সম্ভাবনাটা কম থাকে। এরপরে পেঁয়াজ কেটে নেব। কচু শাকে একটু পেঁয়াজ, রসুন এগুলো দিলে ভাল লাগে। তো আমি কেটে নেব পেঁয়াজ, একদম কুচি কুচি করে কেটে নেব। ব্যাস, এই দুটো আমার কাটা হয়ে গেল। এইটা ভাবছি দেব না, 1.5খানার মতন দিলাম। এরপরে এইখানে আমি সামান্য তেল দেবো। তবে কচু শাকে একটু তেল বেশি করে দিলে কিন্তু তবেই খেতে ভালো লাগে। মানে শুকনো ভাত শুধু কচু শাক দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে। আমি তো খেয়েই নি, আমার এত ভালো লাগে কচু শাকটা। চিংড়ি মাছ দিয়ে হোক, নিরামিষ হোক, বা ইলিশ মাছ দিয়ে বানালে কিন্তু তার কথাই নেই। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। তবে এটা কচু শাক তো পরিমাণে খুব কমে গেছে। এরপরে দিয়ে দেবো আমি 2খানা লঙ্কা, তবে ফাটিয়ে দিলাম অল্প, যাতে ঝালটা এতটা না বেরোয়। পেঁয়াজগুলো আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেবো একটু রসুন বাটা। রসুন অবশ্যই দেবেন,
আমি একটু বাটা দিলাম, আপনারা কুচি করে দিলেও হয়ে যাবে। তো দেখছেন কতটুকু হয়ে গেছে, এটা ভাজলে আরও কমে যাবে। তবে কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল। আর এরপরে দিয়ে দেবো আমি নুন, কেন সেদ্ধ করার সময় তো আমি নুন দিয়েছিলাম, সেই জন্যে এখানে অল্প নুন দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ, ব্যাস। আর গুঁড়ো লঙ্কা দেবো না, কেন কি কাঁচা লঙ্কা আমি দিয়েছি। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আর বাইরের দিক থেকে, জানলার দিক থেকে এত বেশি রোদ আসছে, তো ভালো করে আমি দেখাতেই পাচ্ছি না আপনাদের। রোদ চলে এলে না দেখানো যায় না। তো বন্ধুরা, আজকে আমার রেডি হয়ে গেল কচু শাক। আর কি সুন্দর খেতে হয়েছে। আর কচু শাকটার মধ্যে একটু তেল দিয়ে রান্না করলে সেটা আরও ভালো লাগে। এরপরে দিয়ে দেবো এখানে তিতা করলা আছে, আর আলু আছে, এটার পরে দিয়ে দেবো কভার। কচুর শাকের রেসিপি। আজকে মাথায় অনেক তেল লাগিয়েছি জানেন। এইসব রান্নাগুলো কি জানেন তো, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যদিও বা এখন মানুষ অনেক কিছু ইউটিউবের কারণে অনেক মানুষ এগুলো খুঁজে পেতে নিয়ে এসে এখন বেশ চালু করেছে, তবে আমার কিন্তু বরাবরই খুব ভাল লাগে। আমার মাও বানাতো, আমার শাশুড়িও বানাতো, আবার আমিও বানাই। আর আমার বাগানে গাছও আছে, তবে খুব অল্প পরিমাণে আছে। যেদিন কাটি সেই দিনই মতনই হয়ে যায়, তবে এইটা কেনা। তো চলুন ওইটা তো। তো বন্ধুরা, এখানে করলা আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। তবে কিন্তু জানেন, আমার ভাজা করলার চেয়ে সেদ্ধটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা সেদ্ধ খেতে পছন্দ করেন না, তারা একবার এরকম করে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। সাথে দিয়ে দেবেন দুটো আলু, তাহলে তেতো জিনিসটা একটু কম লাগবে। আমি দিলাম নুন, সরষের তেল, আর সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই বলেই দুটোই নিয়েছি। আর ভালো করে হাতে করে চটকে নিলাম। আর আজকে দুপুরে মেনু আপনাদের দেখিয়ে দিলাম। আজ দুপুরে হলো তিতা করলা সেদ্ধ, আর থাকবে কচু শাক। আর কালকের আমার একটুখানি টক ডাল আছে, সেটাও নিয়ে নেব। আর ভাতের সাথে আমার পেঁয়াজ, লেবু এগুলো খেতে বেশ ভাল লাগে। তো এইখানে করলাটা একটু উল্টো দিকে দেওয়া হয়ে গেছে, এটা এই দিকে দিই। মাঝে মাঝে এগুলো একটু ভুল হয়েই যায়, কোনো উপায় নেই। তো প্রথম ভাতে করলা সেদ্ধ খেতেই কিন্তু ভাল লাগবে, সেই জন্য আগে করলা সেদ্ধটা দিলাম। আর এটা কচু শাক, আর সাথে নিলাম একখানা লঙ্কা, আর দেব ডাল, এটা হলো টক ডাল। তো আজকের মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।